আপনি কোন আইনে, কোন বিচারে মুক্তিযোদ্ধার গলায় আপনি জুতার মালা পরালেন? শুধু ডিসেম্বর মাসে পরিয়েছে বলেই কি এত যন্ত্রণা? কোনো কালেই তো আপনি এটা পারেন না। অনেক কথা আমরা শুনছি, মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে। যে আইনে তাদের বিচার করবেন, যে দেশে তাদের বিচার করবেন, মুক্তিযোদ্ধারা সে দেশ যদি জন্ম না দিত, জীবন বাজি না রাখতো, সেই বিচার, সেই আইন কোথায় থাকতো? সে দেশ কোথায় থাকতো যে দেশে আপনি দাঁড়িয়ে এখন হুঙ্কার দিচ্ছেন বিচার করা হবে মুক্তিযোদ্ধাদের? বিচার করেন, তারা অপরাধ করলে, অন্যায় করলে অবশ্যই বিচার করবেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু এটা কোন ধরনের বিচার? জুতার মালা পরিয়ে তাদেরকে ঘোরানো। এটা তো ওই আব্দুল হাই কানু, যিনি মুক্তিযোদ্ধা, তার গলায় জুতার মালা পরানো হয়নি কিন্তু শুধুমাত্র। এর মাধ্যমে স্বাধীনতার মাসে মূলত মানুষের গলায় জুতার মালা পরানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে জামাতের সমস্যাটা তো এখানে। আমি মুক্তিযোদ্ধা নই, তিনি মুক্তিযোদ্ধা, তিনি যুদ্ধ করেছেন। রাজাকার, আলবদর, আল শামস, যারা আমাদেরই স্বজাতি, যারা সাহায্য করেছে পাকিস্তানি হানাদার বাহিনীকে, তাদের বিরুদ্ধে তার ক্ষোভ থাকবেই, সেটা আজীবন থাকবে। কোন মুক্তিযোদ্ধা আজ পর্যন্ত দেখেছেন জামাতে ইসলামী, কোন মুক্তিযোদ্ধা জামাতে ইসলাম করতে? 71 সালে যারা যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে, তারা কি জামাতে ইসলাম করছেন? হ্যাঁ, তাদের সঙ্গে কাটছড়া বাধা হচ্ছে। বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা রয়েছেন, বিএনপির সঙ্গে জামাতে ইসলাম 4 দলীয় ঐক্যজোটের সরকার পরিচালনা করেছে, কিন্তু কোন মুক্তিযোদ্ধাকে দেখেছেন তারা জামাতে ইসলাম করতে? বিজয়ের মাস 1971 মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় বিজয়ের মাধ্যমে জন্ম হয় বাংলাদেশের। যে মুক্তিযুদ্ধ শুধুমাত্র মুখের কথায় হয়নি, যে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে 30 লাখ মানুষের জীবন নিয়েছে, লাখ লাখ মা বোনের ইজ্জত লুটেছে, বাংলাদেশটাকে পুরো, পূর্ব পাকিস্তানকে পুরো ধ্বংস করে দিয়েছে। তাদের বিরুদ্ধে যারা বীর দর্পে যুদ্ধ করেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন, মুক্তিযোদ্ধা তারা বাঙালির শ্রেষ্ঠ সন্তান। একজন মুক্তিযোদ্ধা কোনোভাবেই অন্য কারো কাছে বড় কোনোভাবেই তিনি হতে পারেন না, কোনোভাবেই না। যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি কথা বলছি, যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে, ভূপৃষ্ঠে বাস করে আপনি আমার ভিডিও দেখছেন, আমরা সবাই সেই মুক্তিযোদ্ধাদের কাছে চিরঋণী। ব্যক্তিগতভাবে আমাদের অর্জন অনেক হতে পারে, হয়তো আমরা যেমন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার তিনি, কিন্তু একজন বাংলাদেশি একটা স্বাধীন ভূপৃষ্ঠ, স্বাধীন দেশ, পতাকা, আত্মপরিচয় না পেলে সাকিব আল হাসান কি পারতেন? একটি স্বাধীন সার্বভৌম দেশ না পেলে আমরা কি পারতাম? যেমন বাবা মায়ের কথা বলি, বাবা মা যদি সন্তান জন্ম না দেন, আমরা অনেকে হয়তো দেখেন, আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, আমি সাংবাদিকতা করছি, আমার বাবাকে তার এলাকার কিছু মানুষ চেনেন। আমি যেহেতু আমার পেশাগত কারণে আমাকে আমার বাবার চাইতে অনেক বেশি মানুষ চেনেন, কিন্তু আমি কি আমার বাবাকে ছাড়িয়ে যেতে পেরেছি? আমি কি আমার বাবাকে অস্বীকার করব যে আমার বাবাকে আমার চাইতে বেশি মানুষ চেনেন না, আমি বড় হয়ে গেছি? কিন্তু আমার বাবা যদি আমাকে জন্ম না দিতেন, তাহলে কি আমাকে যদি 1000 মানুষও চেনেন, সে সুযোগ কি আমি পেতাম? এই জীবন কি আমি পেতাম? পেতাম না। 1971 মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা যদি তাদের জীবন বাজি না রেখে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ না করত, তাহলে কি একটি স্বাধীন সার্বভৌম দেশের সৃষ্টি হতো? অনেক অনেক মুক্তিযোদ্ধা মারা গেছেন, অনেক মুক্তিযোদ্ধা তারা যোদ্ধা হতো, 7 জন বীরশ্রেষ্ঠের কথাও আমরা জানি। কিন্তু এই বিজয়ের মাসে স্বাধীন দেশে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হলো, পুরো গ্রাম তাকে ঘোরানো হলো, মাফ চাওয়ানো হলো, তারপর গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দেয়া হলো, হয়তো তাকে গ্রামও ছাড়া করা হয়েছে। আজকে কয়দিন হলো আমরা বিজয় দিবস পালন করলাম? 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করেছি, আজকে 23 ডিসেম্বর।
সপ্তাহ বের হয়েছে, এরই মধ্যে আমরা এ ধরনের ঘটনার সাক্ষী হলাম। আমাদের রাজনৈতিক পরিচয় যাই থাকুক, কেউ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ছাত্র জনতার যেই নাগরিক কমিটি, নাগরিক শক্তি যাই হোক না কেন, আমরা যে কথা বলতে পারছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি। কোন রাষ্ট্র সংস্কার করার কথা আপনি বলছেন? যে রাষ্ট্র 1971 সালে সৃষ্টি হয়েছে। যেমন আমার এই মোবাইলটার হয়তো ব্যবহার করছি, 2 বছর ব্যবহার করার পরে আমার এই ফোনটার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। এখন আমি ফোনটার ডিসপ্লে নতুন করে চেঞ্জ করে লাগাবো। এখানে ডিসপ্লে আমার খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আমি যে ডিসপ্লেটা এখানে ইনস্টল করব, কোথায় করব? সে তো পুরনো ফোনেই করব। ডিসপ্লেটা আমার নষ্ট হয়েছে, ফোনেই তো আমি ডিসপ্লেটা ইনস্টল করব। ফোনে যদি আমার না থাকে, আমি কি ইনস্টল করতে পারবো কিছু? পারবো না। এখন ডিসপ্লে নষ্ট হয়েছে বলে ফোনকে আমি যত গালাগালি করি না কেন, ফোনের অস্তিত্বকে আমি অস্বীকার করতে পারবো? ফোন যদি না থাকে, আমি যত ভালো ডিসপ্লে লাগাই না কেন, ধরেন মাদারবোর্ডে যদি না থাকে, যত ভালো ডিসপ্লে কাজ করবে, ফাংশন করবে? করবে না। 71 সালের মহান মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে যদি আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ না দিত, যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ উঠেছে, সেই রাষ্ট্রকে আপনি সংস্কার করতে পারতেন? যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, আমাদের দেখানো হচ্ছে, সেই নতুন বাংলাদেশ, দেখেন টার্মটা হচ্ছে কি নতুন বাংলাদেশ। নতুন যে টার্মটা এখানে অ্যাড করা হয়েছে, সেটা কি বাংলাদেশের আগে, সেটা কি নতুন। ঠিক আছে, নতুন। 71 সালে যদি বাংলাদেশ সৃষ্টি না হতো, ধরেন নতুন বাংলাদেশের ট্যাগলাইন থেকে আপনি বাংলাদেশটা ফেলে দেন, আপনার সামনে কি থাকছে? নতুন থাকছে। বাংলাদেশ কি থাকছে? ভূমি থাকছে, দেশ থাকছে, রাষ্ট্র থাকছে? থাকছে না। নতুন শব্দটা আপনি পাচ্ছেন, বাংলাদেশ পাচ্ছেন না। যদি আপনি 71কে এরকম ভাবে আপনারা যদি অস্বীকার করতে চান, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে চান, কিন্তু দেখেন নতুন বাংলাদেশ থেকে যদি আপনি নতুন শব্দটা বাদ দিয়ে দেন, বাংলাদেশ শব্দটা কিন্তু ঠিকই থাকছে। কারণ এটাই ভিত্তি আমাদের। 71 সালের পর থেকে এখন 24 সাল, আমাদের অনেক অর্জন আছে, অনেক অর্জন আছে বাংলাদেশের। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি? স্বাধীনতা। সেই স্বাধীনতার অগ্রসেনানী যারা নিজেদের জীবন বাজি রেখে, যুদ্ধ করে, জীবন উৎসর্গ করে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, তাদের গলায় জুতার মালা পরানো মানে তো আপনার গলায় জুতার মালা পরানো, আমার গলায় জুতার মালা পরানো। শুরু দিকে যেমন বলছিলাম, আমার বাবা যদি আমাকে জন্ম না দিত, আমি ফ্লারিশ হতাম না, আমি বড় হতাম না। আমার বাবা ভুল করতে পারেন, তাই বলে কি আমরা আমাদের বাবাদের গলায় জুতার মালা পরাবো? যদি খুব বড় ভুল করে থাকেন, রাষ্ট্র তার বিচার করবে, আইন তার বিচার করবে। স্বাধীন দেশের একটি আইন রয়েছে, সংবিধান রয়েছে, আইন তার বিচার করবে। আপনি কোন আইনে, কোন বিচারে মুক্তিযোদ্ধার গলায় আপনি জুতার মালা পরালেন? শুধু ডিসেম্বর মাসে পড়িয়েছে বলেই কি এত যন্ত্রণা? কোনো কালেই তো আপনি এটা পারেন না। অনেক কথা আমরা শুনছি, মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে। যে আইনে তাদের বিচার করবেন, যে দেশে তাদের বিচার করবেন, মুক্তিযোদ্ধারা সে দেশ যদি জন্ম না দিত, জীবন বাজি না রাখতো, সেই বিচার, সেই আইন কোথায় থাকতো? সে দেশ কোথায় থাকতো যে দেশে আপনি দাঁড়িয়ে এখন হুঙ্কার দিচ্ছেন বিচার করা হবে মুক্তিযোদ্ধাদের? বিচার করেন, তারা অপরাধ করলে, অন্যায় করলে অবশ্যই বিচার করবেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু এটা কোন ধরনের বিচার? জুতার মালা পরিয়ে তাদেরকে ঘোরানো। এটা তো ওই আব্দুল হাই কানু, যিনি মুক্তিযোদ্ধা, তার গলায় জুতার মালা পরানো হয়নি কিন্তু শুধুমাত্র।
এর মাধ্যমে স্বাধীনতার মাসে মূলত বাংলাদেশের উপরেই বাংলাদেশের গলায় জুতার মালা পরানো হয়েছে। এটা আমরা যদি উপলব্ধি না করি, এটা তাহলে আমরা ফিল করব না তো কোনোভাবে। যদি আমরা উপলব্ধি না করে আমরা বুঝতে পারবো না কোনোভাবেই। আমাদের শরীরে এখন অনেক জোশ, আমরা তরুণ, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে ফেললাম, রাষ্ট্র সংস্কার করব। রাষ্ট্র সংস্কার করবেন, কি সংস্কার করবেন? রাষ্ট্র সংস্কার করবেন। সেই রাষ্ট্রটা কে দিয়েছে? মুক্তিযোদ্ধারা দিয়েছেন। এই ভিডিওটা করতে গিয়েও আমার আসলে খারাপ লাগছে। আমি জানি অনেকেই আহত হবেন, অনেকেই এখন নানান মতবাদে চলে গেছেন, নানান ধরনের আমাদের মধ্যে অনেক বিভক্তি রয়েছে। বিভক্তি থাকবেই, গণতন্ত্রের এটাই সৌন্দর্য, বিভক্তি থাকবে। কিন্তু আপনি যদি আপনার দেশের যারা বীর মুক্তিযোদ্ধা তাদের যদি আপনি অপমান করেন, এভাবে অপদস্থ করেন, সেটা কোন রকম অর্থ বহন করে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রেস উইং থেকে এরই মধ্যে এটা নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা জানানো হয়েছে। আমি চাইবো যে এই ঘটনার যেন সুষ্ঠু বিচার হোক। জানেন অবশ্য বিচার হবে কিনা। মব জাস্টিস যেভাবে বাড়ছে, যেভাবে পারছে, যা মন চাইছে করছে। আজকে আমার উপরে, আপনার উপরে যে কোনো কিছু একটা অপবাদ দিয়ে 10-15 জন এসে আপনাকে মেরে ফেলতে পারে। ঘটছে এ ধরনের ঘটনা, নাম দিয়ে দেবে মব জাস্টিস। আর কতদিন চলবে এটা? 5ই আগস্ট শেখ হাসিনা বিদায় নিয়ে গেছে বাংলাদেশ থেকে। এখনো যদি এগুলো চলমান থাকে, 5 মাস হতে চললো। এটা নিন্দনীয়, অপমানজনক, দুঃখজনক, এবং এটা আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য হতাশাজনক। আর কতবার নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তরুণেরা মুক্তি চাইবে? 71-এ যে দেশটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিল, মুক্তিযোদ্ধাদের অবদানের বিনিময়ে 24-এ এসে তাদের গলায় জুতার মালা পরানো হচ্ছে। 24-এ যারা বীর সেনানী ছিলেন, যারা অগ্রজ ভূমিকা পালন করেছেন, তারা কি সম্মান পাবেন? এই প্রশ্নটা যদি আমাদের মনে না ওঠে, এই ভাবনার যদি উদ্রেক না ঘটে, তাহলে যতই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি না কেন, পারস্পরিক হিংসা, প্রতিহিংসা, হানাহানি এগুলো করি না কেন, বাংলাদেশটা পিছাতেই থাকবে, আগাবে না। আর যে এগিয়ে নেওয়ার স্বপ্ন, একসাথে থাকার স্বপ্ন দেখিয়ে আমরা আগাচ্ছি সামনে। বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক আব্দুল হাই কানো, তিনি অপরাধী হতে পারেন, অপরাধ করতে পারেন। শুনছি তিনি অনেকে অপরাধ করেছেন। তিনি কোন একজন জামাতের মনোভাবপন্থী কোন একজন ব্যবসায়ীকে তিনি নাকি গ্রাম ছাড়া করেছেন, এমন কিছু। মুক্তিযোদ্ধাদের সঙ্গে জামাতের সমস্যাটা তো এখানে। আমি মুক্তিযোদ্ধা নই, তিনি মুক্তিযোদ্ধা, তিনি যুদ্ধ করেছেন। রাজাকার, আলবদর, আল শামস, যারা আমাদেরই স্বজাতি, যারা সাহায্য করেছে পাকিস্তানি হানাদার বাহিনীকে, তাদের বিরুদ্ধে তার ক্ষোভ থাকবেই, সেটা আজীবন থাকবে। কোন মুক্তিযোদ্ধা আজ পর্যন্ত দেখেছেন জামাতে ইসলামী, কোন মুক্তিযোদ্ধা জামাতে ইসলাম করতে? 71 সালে যারা যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে, তারা কি জামাতে ইসলাম করছেন? হ্যাঁ, তাদের সঙ্গে কাটছড়া বাধা হচ্ছে। বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা রয়েছেন, বিএনপির সঙ্গে জামাতে ইসলাম 4 ঐক্য জোটে সরকার পরিচালনা করেছে, কিন্তু কোন মুক্তিযোদ্ধাকে দেখেছেন তারা জামাতে ইসলাম করতে? আজকে সেই স্বাধীন দেশে, নতুন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করা হলো। এটা যদিও নতুন বাংলাদেশ, এসব যদি চলতে থাকে, দুঃখ, হতাশা, নিন্দা জানানো ছাড়া আর কিছু করার নেই। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ।